আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে চলবিদ্যুতের পদার্থ বিজ্ঞান। এটা হচ্ছে একটি চলবিদ্যুতের অধ্যায়। এই প্রশ্নটি সবসময় আসে ঢাকা বোর্ড থেকে, অন্যান্য বোর্ড থেকে সবসময় আসে। এটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব পার্থক্য হচ্ছে কত, 220 ভোল্ট। রোধ হচ্ছে 484 ওহম। আর হচ্ছে বাল্বের গায়ে লেখা হচ্ছে 220 থেকে 100 ওয়াট, 220 ভোল্ট আর 100 ওয়াট। তো প্রশ্নে বলা আছে ঘ নম্বরে বলছে তড়িৎ প্রবাহ মান নির্ণয় করো। তারপর বলা আছে বাল্বটি প্রতিদিন 5 ঘন্টা জ্বললে 30 দিনে কত ইউনিট খরচ হবে। শুধু ইউনিটের খরচটা বের করতে হচ্ছে। এই প্রশ্নগুলো সবসময় আছে, তাই আমি আজকে করাবো। আগে আমরা প্রথমে যাই। আগে আমরা এটা নির্ণয় করি যে তড়িৎ প্রবাহ মান নির্ণয় করতে হবে। আগে প্রথমে আমরা তড়িৎ প্রবাহ মান নির্ণয় করব। তড়িৎ প্রবাহ মান নির্ণয় করব। তড়িৎ প্রবাহ প্রথমে আসতে হবে কি বিভব পার্থক্য। প্রথমে হচ্ছে বিভব পার্থক্য কত, এখানে বিভব পার্থক্য হচ্ছে B সমান 220 ভোল্ট। আর বাল্বের ক্ষমতা কতটুকু বলা হয়েছে? বাল্বের ক্ষমতা বলা হয়েছে 100 ওয়াট। তারপরে কি লিখবো এখানে? বাল্বের ক্ষমতা ওয়াট মানে হচ্ছে ক্ষমতা হচ্ছে কি পাওয়ার কত? পাওয়ার হচ্ছে কি 100 ওয়াট। তারপর আমরা কি বলবো? এবার হচ্ছে প্রবাহ নির্ণয় মান। আমরা জানি প্রবাহ হচ্ছে কি P সমান B আই। এখানে হচ্ছে গিয়া এখানে আমরা দিব হচ্ছে P সমান B সমান 100। তারপর এখানে হবে কি 222 ইকুয়াল হবে এখানে 0 আর এখানে হচ্ছে 4.5 ও শেষ। এটা হচ্ছে গিয়া বিভব পার্থক্যর মূল সূত্র। এটাতে আমরা জানছি যে P = BI, তারপর P = B 100 = 20। B এর মান হচ্ছে গিয়া 220 ওয়াট আর ক্ষমতার মান হচ্ছে 100। আর এটাকে ভাগ করে আমরা কি পাইছি 0.45। তো এটা হচ্ছে শেষ। এটা হচ্ছে মেন অঙ্কটা। এখন আমরা সেকেন্ডে করব। সেকেন্ডে কি বলা আছে? বাল্বটি প্রতিদিন 5 ঘন্টা জ্বললে 30 দিনে কত ইউনিট খরচ হয়। তার মানে এখানে কি বলা হয়েছে? বৈদ্যুতিক খরচ নির্ণয় করা। তো আমরা প্রথমে বিদ্যুতিক খরচ নির্ণয় করব। বিদ্যুতিক খরচ নির্ণয় করতে কি লাগে আগে আমরা সেই তালিকাগুলো করব। প্রথমে লাগবে ক্ষমতা। ক্ষমতা মানে কি পাওয়ার। আর পাওয়ার কত দেওয়া আছে? 100। তারপরে কি দেওয়া আছে? তারপর 100 মানে এখানে আমরা ওয়াটকে আমরা কিলো পার ইয়াতে নিয়ে যাব। তারপর এখানে কি প্রতিটি সরবরাহ হচ্ছে টাইম কত ঘন্টা? 5 ঘন্টা। এই যে দেখো বাল্বটি প্রতিদিন কয় ঘন্টা চলে? 5 ঘন্টা। তার মানে টাইম সমান কত? 5 আওয়ার। আর মোট দিন হচ্ছে কত? 30 ডেজ, 30 দিন। তো শেষ। এবার হচ্ছে বিদ্যুতিক খরচ আমরা নির্ণয় করব। প্রথম বিদ্যুতিক খরচ সমান কি P * T। P সমান কত? P সমান হচ্ছে 0.1। P সমান হচ্ছে 0.1 kW ইনটু T সমান কত? 5 মানে ঘন্টা। এবার হচ্ছে 0.1 ইনটু 5 হলে কি হয়? 0.5 kWh। এবার আমরা কি বের করেছি? বিদ্যুতিক খরচটা বের করে ফেলেছি। তো বিদ্যুতিক আমরা খরচটা বের করেছি। এবার হচ্ছে কি আমরা কি বের করব? মোট খরচ। বিদ্যুতিক মোট খরচ। এবার হচ্ছে মোট বিদ্যুতিক খরচ সমান 0.5 কত খরচ? 30 দিন। 30 দিনে ইউনিট বের করতে বলছে। ইউনিট এখানে হচ্ছে 30 কত হচ্ছে? 0.5 * 30 তার মানে কি 15 kW ইউনিট। তার মানে এখানে কি? সুতরাং
30 দিনে 15 ওয়াট ইউনিট বিদ্যুতিক খরচ হবে, বিদ্যুৎ খরচ হবে শেষ। এটা হচ্ছে আজকের অঙ্ক, এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো যদি করে ইনশাআল্লাহ এগুলো কমন আসে 100% বলতে পারবো। এগুলো থেকে ফিজিক্সের এগুলো থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে, এগুলা কমপক্ষে একটা আসে সবসময়, বেশিরভাগ এটা আছে ঢাকা বোর্ড, তারপরে হচ্ছে বরিশাল, রংপুর, এইসব বোর্ডে এই অঙ্কগুলো সবসময় আসে। সো সবসময় এগুলো প্র্যাকটিস করলে তাহলে ভালো কিছু ফলাফল নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাইকে ভালো লাগছে। তো সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।